ইসলাম ধর্ম এটা এমন একটি ধর্ম যে ধর্মের সূচনাই হয়েছে ইকরা শব্দ দিয়ে, অর্থাৎ যে শব্দের অর্থ হলো তুমি জ্ঞান অর্জন করো, পড়ো। ইসলাম ধর্মের সূচনায় জ্ঞান অর্জন করো এই শব্দ দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যে ওহী আসলো সেই ওহীর শব্দটুকুই হইল ইকরা। ইসলামের প্রথম সূচনা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। সর্বপ্রথম যে ওহী আসলো সেই ওহীটাই হলো ইকরা, আপনি পড়ুন, আপনি জ্ঞান অর্জন করুন। নবীজিকে তিনবার চাপ দিলেন, তিনবার চাপ দিয়ে তিনবার ছেড়ে দিলেন, তিনবারই একটি শব্দ উচ্চারণ করলেন হযরতে জিবরিল, যে আপনি ইকরা এই শব্দটা পড়ুন। নবীজি তিনবার তিনি উত্তর দিয়েছিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে পারি না। তিনবার জিবরাইল আলাইহিস সালাম বলেন ইকরা, নবীজি তিনবার বলেন মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা নই, আমি পড়তে পারতেছি না। তিনবার চাপ দেওয়ার পর নবীজি পড়তে পারলেন না, কারণ কি? নবীজি চিন্তা ভাবনা করলেন আমি কি পড়ব, আমি কার নামে পড়ব। তো যতক্ষণ পর্যন্ত নবীজি তার স্রষ্টার পরিচয় পায় নাই ততক্ষণ পর্যন্ত নবীজি পড়া নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের নামাজ, আমাদের সকল ইবাদত বন্দেগী কার জন্য? আল্লাহর জন্য। তো নবীজিকে তিনবার জিবরাইল আলাইহিস সালাম চাপ দিলেন, দিয়ে বললেন যে আপনি পড়েন। তো তিনবার নবীজি বললেন না, আমি পড়তে পারি না। চতুর্থবার যখন জিবরাইল আলাইহিস সালাম চাপ দিয়ে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম স্রষ্টার পরিচয় নবীর সামনে তুলে ধরলেন, তখনই নবীজি পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যখন নবীজি তার স্রষ্টার পরিচয় পেয়ে গেলেন, সাথে সাথে তিনি পড়া শুরু করে দিলেন। বলেন আল্লাহু আকবার। নবীজি যতক্ষণ পর্যন্ত স্রষ্টার পরিচয় তার পড়াই পান নাই ততক্ষণ পর্যন্ত তার পড়া শুরু করে নাই। নবীজি যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান অর্জন কার নামে করবেন, কার জন্য জ্ঞান অর্জন করবেন, কাকে রাজি খুশি করার জন্য, যতক্ষণ পর্যন্ত তার সেই স্রষ্টার পরিচয় পান নাই ততক্ষণ পর্যন্ত নবীজি পড়ে নাই। তাহলে আমাদের জ্ঞান অর্জন হবে কার জন্য? আল্লাহর জন্য। তো বলতেছিলাম জ্ঞান অর্জন করা, ইসলাম যেভাবে জ্ঞান অর্জন করার প্রতি উৎসাহিত করেছে, কোন ধর্মের মধ্যে জ্ঞান অর্জন করার প্রতি সেভাবে উৎসাহিত করা হয় নাই। ইসলাম ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মের সর্বপ্রথম বাণী হলো পড়ার কথা, যে ধর্মের সর্বপ্রথম বাণীটাই হলো শিক্ষা অর্জন করার কথা, যেটা কোরআনের কারীমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, যে জ্ঞান অর্জন করা, জ্ঞান শিক্ষা করা আমার উম্মতের প্রত্যেকটা নারী এবং পুরুষের উপর ফরজ। জ্ঞান অর্জন করতেই হবে, না শিখে তুমি থাকতে পারবে না, তুমি কোনোদিন মূর্খ থাকতে পারবে না। তোমার যেই বিষয়টা তুমি তোমার জীবনে তুমি অর্জন করতে চাও, যে বিষয়ের সাথে তোমার জীবন কাটাতে চাও, ওই বিষয়ে তোমার অবশ্যই জ্ঞান থাকতে হবে। মানুষ যেই কাজ করবে, যে যেই পেশার সাথে জড়িত থাকবে, যে যেই পেশার সঙ্গে নিয়োজিত থাকবে, ওই পেশা সম্পর্কে তার জ্ঞান অর্জন করা ফরজ। যিনি ব্যবসা করেন তার জন্য ব্যবসা সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, কোনটা হালাল কোনটা হারাম। যে ব্যক্তি জুতা সেলাই করে, মুচির কাজ করে, তার জন্য কোন পন্থা হালাল হবে কোনটা হারাম হবে সেই বিষয়ে জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ। একজন নাপিত কিভাবে চুল কাটলে তার জন্য এটা হালাল হবে, কিভাবে চুল কাটাটা তার জন্য জায়েজ হবে না,
নাজায়েজ হবে এই পদ্ধতি তার জন্য জানা ফরজ। একজন মহিলা আসলো চুল কাটার জন্য, সেই মহিলার চুল কেটে দিল, নাপিতের জন্য কি এটা বৈধ হবে বলেন? আপনি গেলেন চুল কাটার জন্য, একজন মুসলিম নাপিত, আপনি গেলেন শেভ করার জন্য, এই মুসলিম নাপিতের জন্য অন্য একজন পুরুষের শেভ করা জায়েজ হবে বলেন? কারণ কি? দাড়ি যেমন নিজের কাটা কর্তন করা ছাটা এটা হারাম, নাজায়েজ, একজন নাপিতের জন্য নাজায়েজ। তাহলে নাপিতের জন্য জ্ঞান অর্জন ফরজ করেছে কে? ইসলাম। একজন নাপিতের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। একজন ভ্যান চালক, তার জন্য জ্ঞান অর্জন করা ফরজ। সে কি বহন করতে পারবে তার ভ্যানের মধ্যে এবং কি বহন করতে পারবে না এই বিষয়ে তার জ্ঞান অর্জন করা ফরজ। একজন ব্যক্তি বলল যে ভাই, আমি এই মূর্তিগুলো নিয়ে অমুক বাজারে বিক্রি করব, তুমি আমার এই মূর্তিগুলো নিয়ে যাও। ভ্যান চালক তার যদি এই জ্ঞান থাকতো যে মূর্তি বানানো যেমন নাজায়েজ, মূর্তি প্রণাম করা যেমন নাজায়েজ মুসলমানের জন্য, মূর্তির সামনে পূজা দেওয়া যেমন নাজায়েজ, প্রসাদ দেওয়া যেমনি ভাবে নাজায়েজ, তাকে বহন করাও নাজায়েজ। এই জন্য প্রত্যেকের পেশার জ্ঞান থাকা ফরজ। যে যেই পেশার সাথে জড়িত, যে যেই কাজের সাথে জড়িত, যে যেই কাজ করি সেই কাজ সম্পর্কে ইসলাম কি বলে, কোন সাইডকে জায়েজ বলে এবং কোন সাইডকে নাজায়েজ বলে, প্রত্যেকটা সাইড সুন্দরভাবে তার অবগত থাকাটা অবশ্যই অবশ্যই জরুরি। অন্যথায় তার বিপদের মধ্যে, গুনাহের মধ্যে পড়তে হবে।